এমন কোনো ব্যক্তি নেই যে পুডিং পছন্দ করেন না বা পুডিং বানাতে জানেন না। আমি আমার মতো করে বানাবো, আজকে আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম, আমি হাসি, ঢাকা থেকে। আপনারা দেখছেন আল্লাহর হাসি স্টুডিও থেকে পুডিং তৈরি। আমি এখানে 6টি ডিম নিয়েছি। ডিমগুলো একে একে ভেঙে মিক্সিং বোলে নিয়ে নিলাম। চিনি দিয়ে দেব। 6টি ডিমের জন্য আমি এখানে হাফ বাটি চিনি দিয়েছি এবং আমার চিনিটা পারফেক্ট ছিল। 1 কেজি দুধের সাথে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে ঘন করে চাল করে হাফ কেজি করে নিয়েছি। ক্যারামেল পুডিংয়ের জন্য আমি ডিমটাকে ভালো করে ফেটে হুইস্ক করে নেব। ভ্যানিলা এসেন্স দিয়ে দেব 1 টেবিল চামচ, দিয়ে মিলিয়ে নেব যেন ডিমে গন্ধ না করে। দুধ দিয়ে দেব। দুধ দিয়ে আস্তে আস্তে বিট করে নেব। আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও করতে পারেন। চিনিটাকে ক্যারামেল করে নেব। বাটিতে পুডিং যেটাতে আমি তৈরি করব সেটাতে চিনি দিয়ে চুলের উপর দিয়েছি। আপনারা চাইলে আলাদা হাঁড়িতেও ক্যারামেলটা তৈরি করতে পারেন। আমি ক্যারামেলটা ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে কাঙ্ক্ষিত কালার করে নামিয়ে নেব। একটু লাইট করে নামালে ঠান্ডা হলে এটা আরও ডার্ক হয়ে যাবে এবং মোল্ডে আমি ডিমের মিশ্রণটা ছেঁকে ঢেলে দেব। ছেঁকে দিলে পুডিংটা অনেক মসৃণ হবে। মোল্ডের ঢাকনাটা দিয়ে দেব। আমার মোল্ডে ঢাকনা আছে, না থাকলে আপনারা ফয়েল পেপার দিতে পারেন। এবার একটি হাঁড়িতে একটি স্ট্যান্ড দিয়ে পানি গরম হতে দেব, সেখানে মোল্ডটা বসিয়ে দেব। দিয়ে আমি একটি মাটির ঢাকনা দিয়েছি যেটাতে ভাপ সহজে বের হবে না এবং পুডিংটা সুন্দর হবে। এটি আমার পুডিং তৈরির একটি আলাদা হাঁড়ি। আমি সবসময় এভাবেই করি, সেজন্য আমি এভাবে হাঁড়িটা মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিই। 40 মিনিট পর ঢাকনা খুলে আমি পুডিংটা একটু দেখে নিলাম। আমি টুথপিক দিয়ে দেখিনি, কারণ আমি দেখেই বুঝতে পেরেছি পুডিংটা হয়ে গেছে। এখন আমি এটা ঠান্ডা করার জন্য রেখে দিয়ে ঠান্ডা করে ফ্রিজ থেকে বের করে মোল্ড আউট করে নিচ্ছি। মোল্ড আউট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার পুডিংটা কেমন হয়েছে। দেখুন আমার পুডিংটা কালারটা এবং ভেতরে কতটা মসৃণ হয়েছে। রেসিপিটা ফলো করে আপনারা যে কেউ পুডিং তৈরি করতে পারবেন। দেখুন আমি কেটে টুকরো করে এখন সার্ভ করব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার পুডিংটা কতটা মসৃণ হয়েছে। পানির ভাপ দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, পানিটা যেন মিডিয়াম হিটে হয়, তাহলে পুডিংটা মসৃণ সুন্দর হবে। আমার পুডিংটা ভেতরে কতটা মসৃণ হয়েছে আমি বাইট নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি।